শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়ে চাকরি খুইয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক। পরবর্তীকালে আদালতের নির্দেশ মেনেই 7 ও 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল এসএসসি পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা নিয়েও এসেছিল বিস্তর অভিযোগ। বিশেষ করে পুরনো শিক্ষকদের ক্ষেত্রে অতিরিক্ত 10 নম্বর নিয়ে রাজপথে নেমেছিল শিক্ষকদের একাংশ। সেসব নিয়েই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টেও। টেন্ডেন্ট অর্থাৎ দাগি চাকরি প্রার্থীদের নামেও পরীক্ষা বসার যোগ্যদের তালিকায় রয়েছে এবং এই অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজাতা দাস নামে এক জনৈক চাকরিহারা শিক্ষিকা। তিনি দাগিদের পরীক্ষায় বসার সুযোগ না দেওয়া এবং পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। বুধবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, পরীক্ষার ফলাফল প্রকাশের পরই এই নিয়ে শুনানি হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মাসেই প্রকাশিত হতে চলেছে এসএসসির ফলাফল। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চ বুধবার স্পষ্ট করে দিয়েছে, ফলাফল প্রকাশের পরই আন্দোলনকারীদের সমস্ত বক্তব্য বিবেচনা করে দেখা হবে।